ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর বা সিওআর কিংবা জেনারেল স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এবার ভর্তি হয়েছো বেঙ্গলি সাবজেক্ট হিসাবে রেখেছো, পাস সাবজেক্ট হিসাবে বা জেনারেল সাবজেক্ট হিসাবে, যেটাকে এনইপি এর ভাষায় মাইনর সাবজেক্ট বা সিওআর সাবজেক্ট বলা হয়, তো তোমরা এই ভিডিওটি দেখবে। তোমাদের জন্য এই ভিডিওতে রয়েছে বেঙ্গলি সাজেশন, সিলেবাস এবং কমপ্লিটলি তোমাদের জন্য একটা গাইডলাইন আমি তৈরি করেছি, যাতে তোমাদের বাংলাটা রেডি হতে কোনো রকম প্রবলেম না হয়। তো প্রথমেই দেখে রাখো যে তোমরা যে বেঙ্গলি মাইনর বা সিওআর সাবজেক্টটা নিয়েছো তার একটা কোড আছে। সেই কোডটা আমি দিয়ে দিয়েছি MIN101T বা COR101T, তার আগে BNG হচ্ছে বাংলার কোড। তো তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃতি চর্চার ইতিহাস পাঠ। তোমাদের মূল যে পরীক্ষাটা এন্ড সেমিস্টার পরীক্ষা হয়, তো সেটার জন্য 2 ঘন্টা সময় থাকে, ফুল মার্কস থাকে 50 নাম্বারে। এবার তোমাদের কি সিলেবাস করতে হবে সেটা একটু দেখে নাও। সিলেবাসটা কলেজ থেকেও দিয়ে দেয়, কোনো কলেজে একটু দিতে দেরি হয়ে যায়। তো সেই সময় তোমাদের জন্য সুবিধা হবে এই ভিডিওটা দেখলে, তোমরা এই ভিডিওটা দেখেই কিন্তু পড়াশোনায় এগোতে থাকবে। তো তোমাদের ইউনিট 1-এ রয়েছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চার বিবর্তনের ইতিহাস। এর আন্ডারে তোমরা পাবে মূলত চর্যাপদ। তো চর্যাপদটাকে চর্যাপদ হিসাবেও আসতে পারে, বা বাংলা সাহিত্যে প্রাচীনতম পর্বে বা আদি পর্বের একমাত্র বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হিসাবেও কিন্তু আসতে পারে। তো চর্যাপদের মধ্যে মেইনলি তোমাদের যে পার্টগুলো করতে হয়, যার উপর কোয়েশ্চেন আসে, সেগুলো হচ্ছে আবিষ্কার, প্রকাশকাল, কবি পরিচয়, নামকরণ, ভাষা, একে সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এর ভাষাতাত্ত্বিক গুরুত্ব, সাহিত্য মূল্য, ঐতিহাসিক মূল্য, আর এর মধ্যে ধর্ম ও সংস্কৃতি, বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চার কি পরিচয় পাওয়া যায়, এবং সমাজ জীবন। সব মিলিয়ে বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব। তো সমাজ জীবনটা আগের বছর এসে গিয়েছে, কাজে সমাজ জীবনটা এবার তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এই যাই হোক, এর উপর কি প্রশ্ন হবে আমি বলে দেবো। ইউনিট 2-তে রয়েছে হচ্ছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস। এর মধ্যে তোমাদের মূলত পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন বা আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। এছাড়া পড়তে হবে মঙ্গল কাব্য বা মঙ্গল সাহিত্য, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল আর মনসা মঙ্গল। তারপরে রয়েছে অনুবাদ সাহিত্য, যার মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারতের অনুবাদ আর মালাধর বসুর ভাগবত অনুবাদ, এই রকম আর কি। বাংলা অনুবাদের মধ্যে রয়েছে রামায়ণের মধ্যে কৃত্তিবাস ওঝা, খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে একক 3 রয়েছে মধ্যযুগের বৈষ্ণব শাক্ত, নাথ সাহিত্য, সংস্কৃতি চর্চা ইতিহাস, যার আন্ডারে তোমাদের বৈষ্ণব পদাবলী পড়তে হবে পুরোটাই, চৈতন্য পূর্বযুগ ও চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদাবলী। তার সঙ্গে শাক্ত পদাবলী রয়েছে রামপ্রসাদ, কমলাকান্ত, এইভাবে রয়েছে, এইভাবে এটা করতে হবে। আর নাথ সাহিত্য পড়তে হয়, হ্যাঁ। তো এইভাবে রয়েছে। ইউনিট 4-এ রয়েছে অবক্ষয় যুগে বাঙালি কবিগান, টপ্পা আখড়াই, হাফ আখড়াই, খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। এর মধ্যে মূলত কবিগান পড়তে হবে, টপ্পা পড়তে হবে, আখড়াই, হাফ আখড়াই আর পাঁচালি পড়তে হয়। তো তোমাদের এবার আমি 2024-25 তোমরা যে পরীক্ষা দেবে তার জন্য একটা সাজেশন আমি রেডি করে দিয়েছি, সাজেশনটা একটু দেখে নাও। তার আগে আমি একটা কথা একটু তোমাদের সঙ্গে আলোচনা করে রাখি। তোমরা যারা আমার এই নতুন দেখছো ভিডিওটা, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারণ কি এই ভিডিওতে তোমাদের জন্য জরুরি প্রচুর আমি ভিডিও কিন্তু সারা সেমিস্টার জুড়েই কিন্তু ছাড়তে থাকি এবং ফাইনাল সাজেশন তোমাদের জন্য করে দিই। আর আমি অনলাইন অফলাইন দুভাবেই টিউশন পড়াই। আমার বাড়ি ব্যারাকপুরে, খুব অত্যন্ত কম টিউশন ফিস নিয়ে আমি অতি যত্ন করে তোমাদের কিন্তু টিউশন পড়িয়ে থাকি। তো তোমাদের যাদের মনে হবে যে টিউশনের দরকার হয়, শুধু বাংলা নয়, তার সঙ্গে যে কোনো পাস সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স বলো, এডুকেশন বলো, ফিলোসফি বলো, হিস্ট্রি বলো, সবই আমি পাস সাবজেক্ট বা জেনারেল সাবজেক্টগুলো পড়িয়ে থাকি। তো আমার মোবাইল নাম্বার 8697036024, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সাজেশনগুলো দেখে নাও। প্রথমেই রয়েছে চর্যাপদ থেকে বা একক 1 থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি, এটি কবি কথা থেকে আবিষ্কৃত হয়, নামকরণ, ভাষাতাত্ত্বিক গুরুত্ব। আর পাশে আমি সালগুলো লিখে দিয়েছি, সালগুলো দেখে নেবে কোন সালে কোন কোশ্চেন এসেছিল। চর্যার 4 জন পদকর্তার নাম লেখো, চর্যা ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন। তারপরে বৌদ্ধ সহজিয়া ধর্মীয় সাধনতত্ত্বের যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়, অথবা বলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, যে চর্যাপদে
সহজিয়া বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন লক্ষ্য করা যায় আলোচনা করো, বা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে এইভাবে 2022-23 দেখো আমি স্টার মার্ক করে দিয়েছি যে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল, বা চর্যাপদের উপর কিভাবে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা প্রভাব বিস্তার করেছিল, কিংবা বাংলা সাহিত্যে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা বাংলা সাহিত্যের আদি পর্বে কিভাবে বাংলা সাহিত্যের উপর প্রভাব বিস্তার করেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবারের জন্য। এবার চর্যাপদের সামাজিক জীবন আগের বছর এসে গেছে, তোমরা 5-এর জন্য মোটামুটি দেখে রাখবে, বড় কোয়েশ্চেন আর আসবে না। তারপরে দেখে রাখো যে কোয়েশ্চেনগুলো স্টার মার্ক করে দিয়েছি, আর এই প্রশ্নগুলোকে কিন্তু খেয়াল রাখবে, যেগুলো বেশি স্টার মার্ক করা আছে সেগুলো ভালো করে পড়বে, যেমন সাহিত্য মূল্য বা চর্যা, বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব, যেটা 22-23 এসে গিয়েছে, এগুলো খুব ভালোভাবে কিন্তু দেখবে। এবার একক 2-তে দেখো রয়েছে, আমি পরপর লিখে দিচ্ছি, এত বড় সিলেবাসটা আমি পুরোটা রিডিং দিলাম না, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে সিলেবাসটা তোমরা স্ক্রিনশট নিয়ে খাতাতে টুকে নিতে পারো, অসুবিধা নেই কিছু। একক 3-এ দেখো যা যা প্রশ্ন দিয়েছি ওই একই রকম, পাশে সালগুলো লিখে দিয়েছি আর স্টার মার্ক করে দিয়েছি। স্টার মার্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, এইভাবে দেখে নেবে। যে 3টে স্টার মার্ক করে যে কোশ্চেনটা দিয়েছি দেখো এখানে, যে চণ্ডীদাসের কোশ্চেনটা খুব ভালোভাবে করবে। একক 4-এ রয়েছে হচ্ছে এই অবক্ষয়ের পর্ব কাকে বলা হয়, আখড়াই গানের চর্চা সামাজিক ফলশ্রুতি, এটা দেখে নেবে। পাঁচালী এবার খুব ইম্পর্টেন্ট, একজন পাঁচালিকারের অবদান, এইভাবে কিন্তু করে নেবে। আর তোমাদের সঙ্গে যেটা আমি বললাম যে যদি তোমাদের প্রাইভেট টিউশন দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।